আবার নতুন একটা জায়গার ট্রাভেল ব্লগ। সেই এক বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশন, তারপর গন্তব্যে পৌঁছে এটা ওটা সেটা সব একঘেয়ে, তাই না? তবে আমরা যারা ঘুরতে ভালোবাসি তাদের কাছে হয়তো একটা নতুন ট্রিপ মানে একটা নতুন শুরুর মতোই আনন্দ ও উত্তেজনায় ভরপুর, ঠিক কি না? যাই হোক, বেশ কিছুদিনের গ্যাপে বেরোবার সুযোগ হলো। এবার বর্ষায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। তবে যেভাবে প্ল্যান করে যাওয়া, হয়ে গেল উল্টো। এখানে বেশ কিছুক্ষণ কাটাতে পারলে তো নির্জনতা চারপাশে আমার গলার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। মানে এক রাত দুদিনের প্ল্যান করে গেলাম, একদিনের ট্রিপ সেরে ফিরে এলাম। কি বলছেন? একদিনে সম্ভব কি না, সেই উত্তরটাই আমি গোটা ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করেছি। মানে মেন যে ক্যামেরাটা আর কি, সেই ক্যামেরাটাই সমস্যা করছে, যেটার জন্য পাগলা হয়ে গেছিল বাঙালি কয়েক মাস আগে। ঘোরার অভিজ্ঞতার পাশাপাশি সাধ্যমতো তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আর থাকছে ভোলানাথ গড়াই, যে আমাকে একদিনে ওর সিএনজি অটোতে ঘুরিয়ে দেখালো অযোধ্যা পাহাড়। হাই, আমি তির্যক আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তির্যক, সংক্ষেপে TNTT। বর্ষায় পাড়ার জমা জল পেরিয়ে সোদপুর থেকে হাওড়ার বাসে উঠে পড়লাম। 25 টাকা ভাড়া দিয়ে সান্ধ্য কলকাতার ব্যস্ততার সাক্ষী হতে হতে প্রায় ঘন্টা দেড়েকের জার্নি। কলকাতা থেকে হাওড়া জেলা এবং হাওড়া জংশন, এরপর সাবওয়ে দিয়ে পুরনো কমপ্লেক্স। কিন্তু আমাদের ট্রেন নতুন কমপ্লেক্সে দেয়, তাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। বাড়ি থেকে আনা রাতের ডিনার সেরে কিছুক্ষণ অপেক্ষার পর ডিসপ্লে বোর্ড জানিয়ে দিল 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। একটু ভুল হলো, ডিসপ্লে বোর্ডে 18013 বোকারো স্টিল সিটি এক্সপ্রেস দেখালো, আর মাইকে 18011 চক্রধরপুর এক্সপ্রেসের ঘোষণা করলো। আসলে দুটো একই ট্রেন, তোমরা জানো বা আপনারা জানেন। আদ্রা জংশন থেকে একটা অংশ বোকারো আর একটা অংশ পুরুলিয়া হয়ে বড়াভূম হয়ে চক্রধরপুর যায়। ট্রেন ছাড়ার সময় 11টা 35, কিন্তু ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই 11টা 38 বেজে গেল। দরজা খোলার জন্য কয়েক মিনিট অপেক্ষা করে আমার S5 কোচে উঠে 56 নম্বরে আমার এসইউ সিট নিয়ে নিলাম। 5-এ ছেড়ে দিল, 12টা 5 মিনিট, 8 ঘন্টার মতো লেট আছে। মেকআপ হয়তো করে নেবে, ঠিক আছে। এখন গিয়ে সোজা গিয়ে পড়বো, টয়লেট ফয়লেট হয়ে গেছে, ফ্রেশ করে নিয়েছি, এবার গিয়ে সোজা আমার তো সাইড অ্যাফার গিয়ে ঠিক করবো, ঠিক আছে। চল, গুড নাইট। সকাল, গুড মর্নিং। এখন 6টা 4 মতো হয়েছে। আদ্রা থেকে একটু আগে ছাড়লো, একটু লেট করেছে, 8 ঘন্টার মতো লেট চলছে ট্রেন। যদি আগ্রায় 5টা 20-এ আসার কথা, সে 5টা 30-এ ছাড়ার কথা, 10 মিনিট দাঁড়িয়ে ছাড়ে। তো 49-এ 5টা 49-এ এসে 6টা 2 ছাড়ে, ঠিক আছে। এটা পুরুলিয়াতে, এরপরে তো অনেকগুলো স্টেশন আছে, গড়প্রবেশ্বর, কানাড়া, তারপরে পুরুলিয়া 6টা 25-এ টাইম। তো লেট করলে দেখাচ্ছে যে 6টা 38-এ, আর আমরা তো নামবো বরাবর 9-এর জায়গায় 7টা 20-এ। পুরুলিয়াতে এলো 6টা 50-এ, এরপরে আর 3টে স্টেশন আছে, তারপরে আমরা নামবো। তো 7টা 40-এ ঢুকলো বড়াবুমে, 1 নম্বর প্ল্যাটফর্ম। ওখানে এদিক থেকে বেরিয়ে বড়াবুম স্টেশনে এই
গেটটার উল্টো দিকেই এই দোকানটা, খাবারের দোকানটা। এখানে সব পাওয়া যায়, পুরি সবজি, ইডলি, সিঙ্গাড়া টিঙ্গাড়া। একটু ইডলি খেয়ে নিচ্ছি, দেখা যাক। এবং দু পিস না এখানে 15 টাকা খেয়ে দিয়ে এখানে একটু চা ছোট করেই খেলাম, অল্প করেই খেলাম। এরপর একটা অটো রিজার্ভ করে নিলাম সারাদিনের জন্য। চালকের নাম ভোলানাথ গড়াই। সারাদিনে 1500 কি 1400 লাগে, তবে দরদাম করে 1200-তে রাজি করলাম। তাতে হয়তো খান দুয়েক জায়গা বাদ যাবে। এখানে বলি, আমি আগে প্ল্যান করেছিলাম নাইট স্টে করব, কিন্তু ভোলাই আমাকে সাজেস্ট করলো একদিনে ঘুরে নেওয়ার জন্য। তাছাড়া আরও একটা কারণে রাত্রে থাকলাম না, সেটা একটু পরে বলছি। আপাতত আমাদের প্রথম গন্তব্য পাখি পাহাড়। বড়ভূম স্টেশন থেকে দূরত্ব 14 কিলোমিটার। শিল্পী চিত্তদের উদ্যোগে এই পাহাড়ে বেশ কিছু পাখি ও অন্যান্য জীবজন্তুর অবয়ব খোদাই করা হয়, তাই সম্ভবত এর নাম পাখি পাহাড়। ওই গায়ে অনেক কিছু আঁকা টাকা আছে, পাখি আঁকা আছে এই পাহাড়টা। আর এটা ক্লাইম্বিং করে, শীতকালে ক্লাইম্বাররা আসে এখানে, ক্লাইম্বিং করতে আসে। এটা শীতকালে, এটা এখন তো অফ সিজন, ঠিক আছে। এর চারপাশটা দেখিয়ে দিচ্ছি পুরোটাই, বিভিন্ন গাছ টাছ আছে আর কি, এই অঞ্চলের যে বৈশিষ্ট্য আর কি। আর এখানটা পুরোটা জঙ্গল। কাজে লাগলো এখন যদি আমরা কেবলকে নিয়ে বলে ডিউটি আছে তারা লেগায় যেখান দেখছে না সবাই। স্থানীয় মহিলাদের বক্তব্য ছিল তাদেরকে গাইড হিসেবে নিতে, কিন্তু ভোলার বক্তব্য সেই গাইড করে দেবে। বাহ, সুন্দর এই জায়গাটা, গাছপালা, জঙ্গল, সব শাল গাছ। আচ্ছা, ভালো লাগছে এখান দিয়ে পুরো জঙ্গলের ভেতরে। দেখো পেছনের ভিউটা, আমি সামনের ভিউটা দেখতে পাচ্ছি। বাহ, সুন্দর। এই ছেনে হাতুড়ি দিয়ে খোদাই করে করে এই তৈরি করেছে, এই লতা পাতা সমস্ত কিছু। ওখানে লতা পাতা, এখানে পাখি। বাহ, খুব সুন্দর। আর আশপাশটা এরকম জঙ্গল। একদম ফাঁকা। আমি একাই রয়েছি এখানে, আর ভোলার সামনে রয়েছে। ও সামনে কিছু কারুকাজ আছে, ওই যে ওইখানে একটা কাজ আছে, ওই যে দেখা যায়। চলো যাই, ওদিকটা যাই।
এখান দিয়ে এই যে পাহাড়ে ওঠার রাস্তা, এই যে দেখি কিছুটা ঘুরে আসি। সকাল সকাল পাখি পাহাড়ে। হ্যাঁ, 2021 সালে এসেছিলাম অযোধ্যা পাহাড়ে, কিন্তু পাখি পাহাড়টা আসা হয়নি। আমি, মিঠু আর দিমিত্র এসেছিলাম, তিনজনে, টিম 3 কিছুটা পাহাড়ে চড়া হলো। এই দেখাচ্ছি, আমার ব্যাগটা তো দেখলে, এখানে উঠে এলাম। এই যে ওঠা যাবে, পুরোটা ওঠার রক ক্লাইম্বিং করে উঠতে হবে। এই পাখি পাহাড়ের চূড়াটা হচ্ছে এটা, তার নিচে বেশ কিছুটা নিচে দাঁড়িয়ে রয়েছি। আর এখান দিয়ে ওঠা যায়, আর যাব না, অনেকটা সময় লেগে যাবে। পাখি পাহাড়ের আঁকা টাকাগুলো এখান থেকে দেখা যাচ্ছে না, দূর থেকে 4-5টা। এই এখানে বেশ কিছুক্ষণ কাটাতে পারলে, এত নির্জনতা চারপাশে, আমার গলার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই, এতটা নিস্তব্ধ। এই যে এখানে কারুকাজ আছে, কাঠবিড়ালি, অনেকগুলো কাঠবিড়ালির ইয়ে করে, খোদাই করা আছে কাঠবিড়ালির অবয়ব। ও দারুণ লাগছে জায়গাটা, অসম্ভব ভালো জায়গা। খোদাই করা সব। এর পেছন দিকটায় এরকম রয়েছে, আর আশপাশটা দেখো। বর্ষাকাল বলে আর সবুজ হয়ে আছে পুরো চারপাশে। যে অজগর, অ্যানাকোন্ডা, ময়ূর, ও ময়ূরটা কিরকম অন্যরকম একটা অবয়ব করে করা, সুন্দর। এই নালাটা পেরিয়ে এলাম, এই প্যান ভিজিয়ে, বর্ষার জলে নালা, রাস্তাটাই নালাতে পরিণত হয়ে গেছে। এই যে পাখি পাহাড়, এর ভালো ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে। গায়ে গায়ে কিছু আঁকা, এখান থেকে বোঝা যাচ্ছে না যদিও, আঁকাগুলো আগে স্পষ্ট বোঝা যেত, এখন আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যাচ্ছে আর কি। এই যে নিচের দিকটা, এই যে নিচের সাইডটায়, নিচের দিকটা। এরপরের গন্তব্য কেষ্টবাজার বা লহরিয়া ড্যাম, 14 কিলোমিটার দূরে। যাওয়ার পথে মাঠা রেঞ্জের পাহাড়গুলো পড়ে। বেশিরভাগ রাস্তা বেশ ভালোই ছিল, কিন্তু কেষ্টবাজার ড্যামের আগের রাস্তাটা বেশ খারাপ, খুব ঝাঁকুনি হচ্ছিল। দারুণ ভিউ রয়েছে। এটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম, তাই তো? কেষ্টবাজার ড্যাম, এই যে ড্যামটা, এখান থেকে আমরা একটা পাথরের উপরে দাঁড়িয়ে আছি। দারুণ একটা, মানে 360 ডিগ্রি একটা ভিউ আছে এখানে, দারুণ ভিউ। হ্যাঁ, এদিকে কেষ্টবাজার ড্যাম, আর এই দিকটায়, ওই দিকটা হচ্ছে লোয়ার ড্যাম। আমরা যাবো ওই দিকটাতেই যাবো।
আর আমরা এসছি হচ্ছে ওখানটা দিয়ে, ওই গাড়িটা আসছে। লহরিয়া শিব মন্দির, রাম মন্দির সব ওইখানটায় রয়েছে। কেন আছে প্রোটেক্টেড এরিয়া বলে, ওই যে এখানে কাঁটাতারের পাশ দিয়ে এসে এখানটা দিয়ে নামবো না আমরা। আর ওখানে যেতেও দেয় না। এই যে ওই জায়গাটা দেখাচ্ছি, লোয়ার ড্যাম আর কি। ব্যাক ক্যামেরায় যাই, ভালো আসবে। পিপিএসপি বা পুরো কথায় পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট জাপানি প্রযুক্তিতে তৈরি একটি জলবিদ্যুৎ প্রকল্প। এই লোয়ার ড্যাম আর আপার ড্যাম মিলিয়ে ব্যাপারটা চলে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা 900 মেগাওয়াট। দু 2021-এর মার্চে অযোধ্যা পাহাড় এসেছিলাম। 4 বছর বাদে আবার এসে সেই সময়ের কথা কিছু কিছু মনে পড়ছিল। তবে আপার ড্যামে এত জোরে হাওয়া বইছিল যে কথা বলা যাচ্ছিল না। সময় এলে এই সবুজটা পাওয়া যায়, এত ঘন সবুজ। হ্যাঁ, অন্য সময় এলে শীত বা বসন্তকালে তো এখানে তো সিজন, কিন্তু বর্ষার সময় আমার মনে হয় সিজন, আমার কাছে সিজন। হয়তো আমি এলাম, মানে বর্ষাটা দেখা হয়নি পুরো। সবুজে সবুজ, মন ভরে চোখ ভরে সবুজ দেখার ব্যাপার আর কি। জলটা একটু ঘোলা ঘোলাই লাগছে পুরো। বর্ষার সময় তো, বর্ষার সময় একটু জলটা ঘোলা হয়। এটা আমরা বসন্তকালের আগে এসেছিলাম, তখন জলটা আরো স্বচ্ছ ছিল। মার্বেল লেকটা কিন্তু মানে ম্যান মেড আর কি, এটা কিন্তু প্রাকৃতিক লেক নয়। হ্যাঁ, এখান থেকে খনন করা হয়েছিল, মানুষেরই তৈরি এত সুন্দর একটা লেক। করা নিষেধ, স্নান করলে 500 টাকা জরিমানা।
সব বিক্রি হয় এখানে। আমার তো এখন নেওয়ার ব্যাপার নেই। এই যে একটু শরবত, লেবুর শরবত খাচ্ছি। এই যে বামনি ফলস, আর এখানে সব নিয়মাবলী দেওয়া রয়েছে। ঠিক আছে, সকাল 8টা, 8:30 আর বিকেল 4টে পর্যন্ত এটা খোলা আছে। টয়লেটের অবস্থা খুব খারাপ, কোনো মেনটেনেন্স নেই, জাস্ট পড়ে রয়েছে। এখানে একটা বাস দিয়ে রেখে দিয়েছে যাতে বোঝে যে, আর কোনো রকমে ম্যানেজ করলাম। ওখানে তো টিকিট কাউন্টার আছে, কিন্তু ওটাও তো বন্ধ, মানে অ্যাবান্ডান্ড আছে। এই যে এইটা দিয়ে দিতে হবে, ওইটা দিয়ে দিতে হবে। তো এখানে আওয়াজ পাওয়া যাচ্ছে, এখান থেকেই আওয়াজ শুরু। ভালোই আছে জায়গাটা, খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। আর একটা প্রবলেম শুরু হয়েছে আমার, মানে মেন যে ক্যামেরাটা আর কি এখানে মোবাইলের, যেটাতে 1x 2x এগুলো নর্মাল যেটা আর কি ওয়াইড অ্যাঙ্গেল নয়, সেই ক্যামেরাটাই সমস্যা করছে। সেটা খারাপ হয়েছে, সেটা মনে হয় আমাকে ঠিক করতে হবে। এই ট্যুরটা করতে এসেই এটা দেখলাম, শুরু থেকেই ছিল, একদম শুরু থেকেই প্রবলেমটা হচ্ছে। গত বছর একটা প্রবলেম হয়েছিল, সেটা ওয়াইড অ্যাঙ্গেলে, এবার আবার অন্যটায়, মানে মেন ক্যামেরাটায় প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে ম্যানেজ করে করছি আর কি। এখান থেকে পুরোটা নামতে হবে। ওই বামনি নদীটার পার্শিয়াল ভিউ পাওয়া যাচ্ছে গাছের ফাঁক দিয়ে, আর উপরে একটা ল্যান্ডস্কেপের। নেমে যাচ্ছি মোটামুটি, ওঠার সময় চাপ হবে, এতগুলো সিঁড়ি তো, অনেকটা সিঁড়ি, অনেকটা নিচে নামতে হবে। 500 550 তো হবেই না, জানি না কতজনের ছিল, আমি ভুলে গেছি আসলে, জানতাম। আশপাশে জঙ্গল, মাঝখান দিয়ে নামতে ভালোই লাগবে, পরিবেশটা আর কি, প্রাকৃতিক একটা পরিবেশ রয়েছে। সবুজে সবুজ এখান থেকে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দূরে যে ল্যান্ডস্কেপটা দেখা যাচ্ছে, ওটা খুব ভালো লাগছে। এটা তো মেনটা আছে, এদিকে ছোটো করে আওয়াজ হচ্ছে, উপরে আছে একদম। আমার গলা পাপের যাবে কিনা সেটাই প্রবলেম, এত আওয়াজ এখানে। বর্ষা বলেই এতটা জলকণা ধীরে ধীরে আসছে। এইটা হচ্ছে একটা পার্ট গেল, এবার নিচে আসল পার্টটা নিচে আসছে। চলো আবার জায়গা, এই অবধি সিঁড়িটা আছে কংক্রিটের, এরপর থেকে কিন্তু পাথর। ঠিক আছে, যাওয়া যাক।
থেকে আর একটা ভিউ আছে, দেখিয়ে দিই। এখান দিয়ে জলটা যাচ্ছে, এই যেটা আছে, এই যে রাস্তা চলে গেছে, এখান দিয়ে যেতে হবে। একটা সুন্দর ভিউ রয়েছে মাঝখানে। এই যে চলে এসেছি কাছে, নিচে চলে এসেছি। এই জায়গাটার সামনের এই জায়গাটায় পার্কিংটা করে, কারণ গাড়ি অনেক কম আছে, যে বাইক ফাইক আছে, কিছু গাড়ি অল্প কিছু আছে। তো অটোতে গিয়ে বসবো, আমাদের অটোতে। কোথায় গেল অটো? ওই একদম সামনে আমাদের অটো এখানে দাঁড়িয়েছে, আর এখানটা দিয়ে নেমে যেতে হবে। এখানে পর্বতের দোকান পাশে, এখানে সিঁড়ি নেই, এরকম ধাপে ধাপে করা আছে বলে একটা বন্য ব্যাপার। এভাবে নেমে নেমে যেতে হবে। এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, এখান থেকে পড়ছে যে জলটা দেখা যাচ্ছে। এইবার এটার আসল উৎস দেখতে যাবো, এটা কেমন, এখান দিয়ে নামবোটা কি করে। এই যে দুর্দান্ত, এই যে পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাঘমুন্ডি লো লিফট ও তৎসংলগ্ন এলাকায় নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্পের জন্য এটা করা আর কি। ঠিক আছে, এই যে জায়গাটা চেনা যাচ্ছে এখন। আর এই জায়গাটা যখন জল ছিল না, এই ড্যামের পুরো শুকনো ছিল, এই জায়গাটাকেই বৈশারেন ভ্যালি বলে কল্পনা করা হতো। অনেকে এসেও ছিল এই সময়টা, তখন পুরো শুকনো ছিল, ভাবা যায়। এই জায়গাটা জলে ভরে গেছে এখন। এই যে এটা হচ্ছে তুর্গা ড্যাম অফিসটা, এই যে এখানে ঘরটা দেখালাম, আর এখান দিয়ে যে পাইপ চলে গেছে, আর এই একটা ব্রিজের মতো করা পুরোটা, যেরকম ড্যামগুলোতে হয় আর কি সেরকম। এই তুর্গা ফলসের ওখানে তো বৃষ্টি নেমে গেছিলো, তাড়াতাড়ি পালিয়ে চলে এসেছি। আবার আস্তে আস্তে অটোতে আস্তে আস্তে আবার রোদ উঠে গেল।
এই সেই বৈশরণ ভ্যালি চেনা যাচ্ছে, যেটার জন্য পাগলা হয়ে গেছিল বাঙালি কয়েক মাস আগে, 2-1 মাস আগে আর কি, যখন এখানটা জল ছিল না আর কি, বর্ষা আসার আগে গ্রীষ্মকালে। বৈশরণ ভ্যালির মতো লাগতো, এখানে গরু ছাগল ভেড়া চড়ে বেড়াতো। এটা সবুজ পুরো পাহাড়গুলো, আর তার মাঝখানে এই ড্যামটা, দারুণ লাগছে, খুব সুন্দর। এখানে আসার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই, এই আসা হলো অবশেষে। পুরো সবুজে সবুজ এই দিকটা, সত্যি দারুণ হলো বর্ষাকালে এসে। এই যে নিচ থেকে উঠে এলাম, ওখান দিয়ে উঠে, এত সিঁড়ি দিয়ে ওঠানো না, মন্দিরটা দেখে নি। রাম লক্ষণ সীতা আর হনুমানজি। ওই যে দুর্গা ফলস, একটু আগে যেখানে গিয়েছিলাম। ক্যামেরাটা কি ডিস্টার্ব করছে নাকি? হ্যাঁ, ওই দিকটায় যাবো, ওই দিকটায় কিছু ভিউ আছে। ও কি সুন্দর না হিল, টিলার উপর থেকেও নিচটাকে কত সুন্দর লাগে, সবুজ প্রকৃতি। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে নেমে এলাম টিলা থেকে। বাঘমুন্ডির কাছে অযোধ্যা মোড়ে একটা খাবার হোটেল থেকে দুজনে মাছ ভাত খেয়ে নিলাম 75 টাকা প্লেটে। তারপর রওনা দিলাম 3 কিমি দূরে চড়িদা মুখোশ গ্রামের দিকে। 3:10 আমরা এই চড়িদা গ্রামে চলে এসেছি। চড়িদা মুখোশ গ্রাম, যেটা পুরুলিয়া পাহাড়ের কাছে। বিভিন্ন দোকান আছে, কিছু দোকান বন্ধ, কিছু দোকান খোলা রয়েছে। দেখে নিই কয়েকটা দোকান, ঠিক আছে, চট করে দেখে নিই, তাহলে আজকের ট্রিপটা শেষ হবে আর কি, এটা করে আর কি। এই মুখোশগুলো কীরকম দাম আছে? 60 টাকা পিস। 60 টাকা পিস, আচ্ছা। আর একটা বড় সাইজ বড় আছে 110 টাকা পিস। বলে 110 টাকা, ষাটের পরে। ও, বড়গুলো আছে 200 টাকা পিস। এগুলো 200 টাকা। ছৌ নাচের জন্য কোনগুলো যেন? ওইগুলো না, ওই যে গণেশ দুর্গা, ওগুলো? হ্যাঁ, ওগুলো ছয়ের ট্র্যাডিশনাল। ওগুলো কীরকম দাম আছে? নিচেরগুলো আছে আপনার 120 টাকা, আর বড়গুলো 300 টাকা পিস। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে অযোধ্যা পাহাড়ের কোলে রয়েছে এই চড়িদা গ্রাম। এখানে প্রায় 100 পরিবার বাস করে। কয়েক প্রজন্ম ধরে এদের পেশা ছৌ নাচের মুখোশ তৈরি করা। 2-3টে দোকান ঘুরে তাদের 2-1জনের সাথে কথা বলার সুযোগ হলো। এই ছৌয়ের মুখোশগুলো কীরকম দাম আছে? এইগুলো এইগুলো তো 1300 করে। 1300? আর এগুলো ছোটো সাইজ হলে? ছোট সাইজ হবে, আমরা বড় প্যাটার্নটা হবে। ও আচ্ছা, ওগুলো কীরকম দাম? এটা 350, এটা 450। আর দামি হলে আপনার এগুলো হবে 1300 দাম আছে, 950 দাম আছে। যেমন সাজানো থাকবে সেই হিসেবে দাম। হ্যাঁ, সে তো। এটাও পরা যাবে একদম প্রপার মুখের সাইজে। এটা 1300 টাকা। এই ঠাটটার দাম বেশি আছে, বুঝলেন? যেটা পরা যাবে ওটার দাম বেশি। আর কিছু মুখোশ কিনেও নিলাম বাড়ির জন্য। এছাড়াও আরও কয়েকটা দোকান আছে, এদিকে আছে, ওদিকে। এরপর ফেরা। পরের দিনের টিকিট ক্যান্সেল করে টাকা গচ্চা দিয়ে সেদিনের টিকিট কাটা। ফাঁকা ছিল বলে পেয়ে গেছি। বরাভূম স্টেশনে সন্ধেটা চা সিঙ্গারা খেয়ে আর রাতে ডিনারের রুটি কিনে ডাউন চক্রধরপুর এক্সপ্রেসের অপেক্ষায় থাকতে হলো। ট্রেন প্রায় 1 ঘন্টা দেরি করে এলো, 8:10-এর জায়গায় 9:10। পরদিন হাওড়াতে পৌঁছলো 40 মিনিট দেরি করে 6:05-এ। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানান ও জানাও। পরের ভ্লগে দেখা হচ্ছে।
টাটা।